ফের বঙ্গ সফরে অমিত শাহ। 3 দিনের উত্তরবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। 20 থেকে 23 তারিখ উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তার। যেমন বৈঠক করবেন তিনি, তারই পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কি কর্মসূচি রয়েছে অমিত শাহের, কি বিষয় নিয়ে বৈঠক করবেন তিনি? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 20, 21 ও 22 আগস্ট এই 3 দিনে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কারণ ইতিমধ্যেই নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের তরফে উত্তরবঙ্গের জেলাগুলিকে বিশেষভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সীমান্ত সুরক্ষা নিয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বিশেষ বৈঠক করতে চলেছেন। শুধু তাই নয়, ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে একটি প্রদর্শনীশালার উদ্বোধনও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গত 3 মাসে বিজেপি সরকারের আমলে কি নয়া প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা যেতে পারে তার তালিকা ইতিমধ্যেই জেলাগুলির থেকে চাওয়া হয়েছে। এই নিয়ে আজ নবান্নে একটি বিশেষ বৈঠকও হয় এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই বৈঠক থেকেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা গত 3 মাসে বিভিন্ন জেলায় জেলায় কি প্রকল্প রয়েছে তার শিলান্যাস করা হয়েছে বা করা যেতে পারে, কি প্রকল্প তৈরি হয়েছে, যাবতীয় তালিকা জেলাগুলিকে পাঠাতে বলা হয়েছে। এবং মনে করা হচ্ছে সেই তালিকা অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শিলিগুড়ি থেকেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে নগদ টাকা লেনদেন তার আটকাতে মরিয়া কেন্দ্রীয় সরকার এবং তা নিয়েও বিশেষ পর্যালোচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভাইব্রেন্ট ভিলেজ অনুষ্ঠানেও যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই এই অনুষ্ঠানগুলি হবে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ।